আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আমরা গত পর্বে ইসমুল মারেফা এবং ইসমুল নাকেরা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা আলোচনা করেছিলাম যে ইসমুল মারেফা কত প্রকার এবং কি কি সেগুলো নিয়ে। তো ইসমুল মারেফা ৭ প্রকার সেগুলো বলেছিলাম। তো সেই ৭ প্রকার নিয়ে ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমত আলাম সম্পর্কে জানবো। আলাম এমন একটা ইসিমকে বলে যা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীর নাম হয়। তাহলে আলাম কাকে বলছে? যে যে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর নামকেই বোঝানো হয়, সেগুলোই হচ্ছে আলাম। তাহলে এখানে আমরা দেখতে পারি উদাহরণ হিসাবে রনি নাম দিয়েছি। রনি একটা ব্যক্তির নাম, সেরকমই ওমার একটা ব্যক্তির নাম, আব্দুল্লাহ একটা ব্যক্তির নাম, মোহাম্মদ একটা ব্যক্তির নাম, আহাম্মদ একটি ব্যক্তির নাম। এরকম ব্যক্তির নাম যখন হবে তাকেই বলা হবে আলাম। ওকে। তারপরে দুলদুল। দুলদুল একটা প্রাণীর নাম। দুলদুল একটা প্রাণীর নাম, যে কোনো প্রাণীর নাম আপনি রাখতে পারেন। টাইগার, এরকম ভাবে ডাকে। একটা কুকুরকে যখন কেউ নাম রাখে টাইগার, তখন টাইগারটা হয়ে যাবে আলাম। তারপরে আবার যদি কেউ রাখে রকি, এগুলো সবই হবে আলামের মধ্যে পড়বে। ওকে। তারপরে আল গঙ্গা, আল গঙ্গ, এটা গঙ্গা নদী। আর দাজলা নদী, নদী, এগুলো নদীর নাম। তারপরে কি মাক্কা, মাক্কা একটা নির্দিষ্ট স্থানের নাম। তো এইগুলো হচ্ছে আপনার আলামের মধ্যে পড়বে। যখন কোনো একটা ব্যক্তির নাম বা কোনো জিনিসের নাম বা প্রাণীর নাম একটা নিজস্ব নাম থাকবে, তখন তাকে আলাম বলা হবে। ওকে। তাহলে এটা বোঝা গেছে। দেন আমরা চলে যাব দ্বিতীয়ত হচ্ছে মুআররাফ বিল লাম। মুআররাফ বিল লাম দ্বারা নির্দিষ্ট শব্দ বিশেষ্য। ওকে। যে সমস্ত শব্দের প্রথমে আলিফ এবং লাম, আলিফ এবং লাম যুক্ত থাকবে, আলিফ এবং লাম যুক্ত থাকবে, তখন সে ব্যবহৃত হয়। অথবা ওই শব্দকে মুআররাফ বিল লাম বলে যা আলিফ লাম দ্বারা নির্দিষ্ট করা হয়েছে। তাহলে আলিফ লাম প্রথমে থাকতে হবে এবং আল আল উচ্চারণ আসবে যেটা। হুম। তো দেখুন আমরা যে মানে উদাহরণ হিসেবে দেখেছি আল কিতাবু, আল কিতাবু। তো এখানে আলিফ লাম চলে এসেছে। কিতাবু হচ্ছে মূল শব্দ, কিতাবুন মানে হচ্ছে বই, একটি বই। আর যখনই আলিফ লাম চলে আসছে তখনই বইটি, বইটি হয়ে যাচ্ছে। ওকে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এর আগেও বলেছি যে আলিফ লাম যুক্ত হলে, কোনো শব্দে আলিফ লাম যুক্ত হলে সেটার শেষ বর্ণে দেখবেন যে একটা পেজ থাকবে, দুটো পেজ পড়ার প্রয়োজন নেই, পড়তে হবে না, পড়তে পাবেন না। তারপরে এটার মানের দিক দিয়ে হবে বইটি। আর যদি আলিফ লাম না থাকতো তাহলে একটি বই হতো। ওকে। কিতাবুন, তাহলে একটি বই হতো, কিন্তু এখানে আলিফ লাম যুক্ত আছে তার জন্য বইটি উচ্চারিত আসছে। ওকে। তারপরে হচ্ছে আল কলামু। আল কলামু শব্দটি হচ্ছে কলামটি, এখানে আলিফ লাম যুক্ত আছে, আমি লাল করে দিয়ে দিয়েছি দেখুন। এখানে সবই আলিফ লাম যুক্ত আছে, এখানে জাবার যুক্ত হবে। তো আল কলামু মানে হচ্ছে কলমটি। সেম আর রজুলু লোকটি। তারপরে আর সাজারু গাছটি। তো এগুলো হচ্ছে আর মুআররাফ বিল লাম। এরপরে আমরা আলোচনা করব যেটা ৩ নম্বর হচ্ছে আসমাউল ইশারাত, ইঙ্গিত সূচক বিশেষ্য। ইংলিশে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো যে সমস্ত ইসিমগুলো কোনো ইঙ্গিত করা বোঝায়, ইঙ্গিত করে ডাকে, কোনো বস্তু ব্যক্তির প্রতি ইঙ্গিত করে, তখন সেটা হবে আসমাউল ইশারাত। নামের পরিবর্তে যে সকল ইসিম বা বিশেষ্য দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় তাকে আল ইসমুল ইশারা বলা হয়। ইসমুল ইশারা, এটা আপনাকে মনে রাখতে হবে। নামের পরিবর্তে যে সকল ইসিম বা বিশেষ্য দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয়, যেমন আমি বললাম এই, ওই, তুমি এসো, ওই তুমি এসো তো। এইভাবে আমরা কি বলছি? মানে ইঙ্গিত করছি। ওই কলমটি, ওই বইটি, ওই ওই বলে যেগুলো আমরা ইঙ্গিত সূচক শব্দ ব্যবহার করছি সেগুলোকে আসমাউল ইশারাত বলা হয় আরবিতে। বাংলাতে ইঙ্গিত সূচক বিশেষ্য বলা হয়, আর ইংলিশে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। তো এখানে দেখুন আরবিতে হাদা, দালিকা এগুলো হচ্ছে আসমাউল ইশারা। বাংলাতে এগুলো হচ্ছে ইহা, উহা, এগুলো, ওগুলো, এগুলো হচ্ছে ইঙ্গিত সূচক বিশেষ্য। আর দিস,
তারপরে দ্যাট, তারপরে হচ্ছে দোজ। এই সমস্ত শব্দগুলো হচ্ছে আপনার ইংলিশে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো আসমাউল ইশারা দ্বারা যার দিকে ইশারা করা হবে, ইঙ্গিত করা হবে, তাকে বলা হয় মাশারুন ইলাই। তো মাশারুন ইলাই কাকে বলা হলো? যে যার দিকে ইঙ্গিত করা হবে আসমাউল ইশারা দ্বারা, সেগুলোই হচ্ছে মাশারুন ইলাই। যেমন আমরা উদাহরণ হিসেবে হাদার রজুলু উল্লেখ করেছি এখানে। তো হাদার রজুলু মানে হচ্ছে আপনার যে এই ব্যক্তিটি। তাহলে এই ব্যক্তিটি কার দিকে হাদা শব্দটা ইঙ্গিত করছে? রজুলনের দিকে। তাহলে রজুলন শব্দটা হচ্ছে মাশারুন ইলাই, আর হাজা শব্দটা ইসমুল ইশারা। ইসমুল ইশারা আর মাশারুন ইলাই, এই ইসমুল ইশারা মাশারুন ইলাই আসতে হবে। তারপরে আমরা দেখি একটু এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে দেখুন এখানে আমি আহ, ইয়ে তীর চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিয়েছি কোনটা আসমাউল ইশারা এবং কোনটা মাশারুল ইলাই। দেখুন হাদা শব্দটা হচ্ছে আসমাউল ইশারা, সেরকমই দালিকা কিতাবুন যদি থাকে, দালিকাল কিতাবুন যদি থাকে, তাহলে দালিকাল কিতাবুন, দালিকাটা হবে আসমাউল ইশারা, আর আল কিতাবুটা হবে মাশারুল ইলাই। মাশারুল ইলাই হবে, এখানে ডবল পেশ হবে। তো এভাবে, আর রজুলুটা হচ্ছে মাশারুল ইলাই এখানে এই বাক্যে। আর এইটা যখন মানে করতে যাবে তখন হবে এই লোকটি। তো এই লোকটি কখন মানে হবে? যখন দেখবেন যে ইসমুল ইশারা এরপর পরে মাশারুল ইলাইয়ের পরে কি আছে? আলিফ লাম যুক্ত আছে। যখন আমি আলিফ লাম দিয়ে দেখিয়ে দিয়েছি যে এটা আলিফ লাম যুক্ত থাকবে। ইসমুল ইশারার পরে আলিফ লাম যুক্ত শব্দটা যদি থাকে সেটা হবে মাশারুল ইলাই, নচেত মাশারুল ইলাই আর হবে না, ওটা আলাদা হবে। পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো দেখুন, এটা হচ্ছে হাজা, এটা হচ্ছে ইসমিল ইশারা, এবং মাশারুল ইলাই এটা। তখন মাশারুল ইলাই যখন হতে হবে তখন এখানে আলিফ লাম যুক্ত থাকতে হবে। তখন এর মানে করতে হবে কি? এই লোকটি। এবং ইংলিশে এর মানে একটু আলাদা ধরনের হবে। দেখুন এখানে দেখুন যে হাদার হাদার রজুলু দেওয়া আছে, তাহলে দিস ম্যান দেওয়া আছে, দিস ম্যান করতে হবে মানে শুধু। তাহলে দালিকার রজুল, তাহলে দ্যাট ম্যান করতে হবে। দালিকাল কিতাব, দ্যাট কিতাব, দ্যাট বুক করতে হবে। তারপরে তিলকাল কিত্তা, দ্যাট ক্যাট করতে হবে। ওকে, তাহলে এরকম ভাবে আপনারা নিজে তৈরি করবেন। হাদা মানে দিস, আর আর রজুল মানে হচ্ছে ম্যান, এই মানুষটি। তারপরে আমরা দেখি যাই। তো এবার দেখুন যে এখানে আলিফ লাম যুক্ত নাই, তখন মানেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হাদাটা হচ্ছে আসমাউল ইশারাই হচ্ছে, কিন্তু এটা এখানে মুবতাদা হিসেবে গণ্য হবে। এটা মুবতাদা হয়ে যাবে। ওকে, মুবতাদা। আর এটা কিন্তু খবর হবে। এখানে আলিফ লাম যুক্ত নাই, দেখুন এখানে আলিফ লাম যুক্ত নাই। হাদা রজুলুন, হাদা রজুলুন, তখন এখানে আমরা ডবল পেশ পড়ছি। হাদা রজুলুন, দিস ইজ ম্যান। দেখুন মানেটা এখানে ইজ চলে আসছে আমাদের। তাহলে দিস ইজ আ ম্যান, এ হয় একজন মানুষ, এই একজন মানুষ। এভাবে মানে করতে হবে তখন, যখন আলিফ লাম যুক্ত না থাকবে। আর আলিফ লাম যুক্ত থাকলে আমাদেরকে মানে করতে হবে দিস ম্যান, বা আর ইংলিশে আর বাংলাতে এই লোকটি, যখন আলিফ লাম যুক্ত থাকবে। আর যখন আলিফ লাম যুক্ত থাকবে না তখন দিস ইজ এ ম্যান, আর এ হয় একজন মানুষ। ওকে, তারপরে আমরা চলে যাব। ইনশাল্লাহ বুঝতে পেরেছেন আশা করি। তারপর হচ্ছে বাংলাতে আমরা কি করি যে এটা, ওটা, ইহা, উহা, ইহারা, উহারা, তারপরে ওইগুলি, এগুলি, ওইগুলি। এক্ষেত্রে আমরা যে শব্দগুলো বোঝানোর জন্য আরবি ভাষায় যে শব্দ ব্যবহার করি সেগুলো হচ্ছে ইসমুল ইশারা বলা হয়। তো ইসমুল ইশারা আর ইংলিশে কি ব্যবহার করা হয়? দিস ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে দ্যাট ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে দেশ ব্যবহার করা হয়, এগুলো বহু বচন। দেশ, তারপরে দোজ ব্যবহার করা হয়। এরপরে আপনার দোজ, তারপরে এইরকম ভাবে আরো অনেক রকম আছে, সেগুলো আপনারা দেখে নেবেন ইংলিশে। তো এগুলোর ক্ষেত্রে আমরা যেগুলো ব্যবহার করি এর আর এই ব্যবহার আরবিতে, সেটা হচ্ছে ইসমুল ইশারা বলে গণ্য করা হয়। তারপরে আমরা যাব যে ইসমুল ইশারার প্রকারভেদ। ইসমুল ইশারাকে কি করা হয়েছে? তিন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। যথা আসমাউল ইশারাতিল ইশারাতি লিল করিব,
আসমাউল ইশারাতি লিল মুতাওয়াসসাতি, তারপরে আসমাউল ইশারাতিল বাঈদ। তো এই ৩ ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দূরের জন্য, কাছের জন্য, একটা কাছের মানুষকে বোঝানোর জন্য এটা ব্যবহৃত হবে, আর এটা দূরের মানুষকে বোঝানোর জন্য ব্যবহৃত হবে। আর এটা মধ্যম, মানে মধ্যে যদি থাকে, মানে দূরে এবং খুব কাছেও নয়, দূরেও নয়, এই মতো অবস্থায় আমরা এই শব্দটা ব্যবহার করব। তার জন্য ৩ ভাগে বিভক্ত করে দেখে দিয়েছে। এরপরে আমরা দেখে নিই পরের স্লাইডে। হ্যাঁ, এখানে আমাদের আসমাউল ইশারা সম্পর্কে আলোচনা করেছি যে আসমাউল ইশারাগুলো কতগুলো হতে পারে। তো এখানে দেখুন আসমাউল ইশারাত, ইঙ্গিত সূচক বাক্য। তারপরে আল জিন্স মানে মুজাক্কার মুয়ান্নাস, অর্থাৎ তার জাতি বা লিঙ্গ বলতে পারি। এবং ওয়াহিদ তাসনিয়া জামা, একবচন দ্বিবচন বহুবচনের ক্ষেত্রে কি কি হবে সেগুলো আমরা উল্লেখ করে দিচ্ছি। দেখুন আসমাউল ইশারা লিল কারিব, মানে যেগুলো কাছের জন্য ব্যবহৃত হবে সেগুলো আমরা ব্যবহার করছি। সেগুলো হচ্ছে দা দানে উলাই, হাদা হাদানা হাদাইনে উলাই, তা তি তি তিহ তিহি দি দিহি, তানে তাইনে উলাই। তো এই হচ্ছে শব্দগুলো আপনার কাছের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এবং হাদিহি হাতানে হাতাইনে হাউলাই, এগুলো হচ্ছে সবই কাছের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তবে এগুলো মুজাক্কার হচ্ছে কোনগুলো, যে ছেলেদের জন্য ব্যবহৃত হবে দা হাদা, দানে হাদানে হাদাইনে উলাই উলাইকা, এগুলো। তারপরে হচ্ছে মুয়ান্নাস শব্দটা মেয়েদের ক্ষেত্রে তা তি তিহি তিহি, তানে তাইনে উলাই, হাদিহি বা হাতানে হাতাইনে হাউলাই। এগুলো হচ্ছে কাছের জন্য পুরুষ এবং মহিলাদের জন্য। এক বচনের জন্য এটা ব্যবহার করবেন, দ্বিবচনের জন্য এটা ব্যবহার করবেন, আর তৃতীয় বচনের জন্য এটা ব্যবহার করবেন। এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ওকে, তারপরে আমরা একটু সময় দিলাম, স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন। এবার আমরা দেখব যে আসমাউল ইশারাতি লিল মুতাওয়াসসাতি এর মধ্যমদের জন্য ব্যবহৃত হয় যে শব্দগুলো মুজাক্কার মুয়ান্নাস, আমরা পার্থক্য করে দিয়েছি। জাকা, দানিকা, দানিনাকি, দাইনাকা, উলাইকা। আর মুয়ান্নাসের জন্য ব্যবহৃত হয় তাকা, তানিকা, তাইনিকে, তাইনিকা, উলাইকা। এগুলো হচ্ছে আপনার মুজাক্কারের জন্য ব্যবহৃত হচ্ছে, এগুলো মুজাক্কারের জন্য ব্যবহৃত হচ্ছে। আর এগুলো মুয়ান্নাসের জন্য। এটা একবচনের জন্য, এটা দ্বিবচনের জন্য, এটা বহুবচনের জন্য। এখানে দেখুন আমাদের উল্লেখ করে দিয়েছি। ওয়াহেদের শেখা এগুলো, তাসনিয়ার শেখা এগুলো, আর জামার শেখা এগুলো। এবার আমরা যেগুলো দূরের জন্য ব্যবহৃত করব সেগুলো এবার আলোচনা করব। এগুলো দূরের জন্য ব্যবহৃত হবে। তা হচ্ছে দানিকা, দানিকা, দাইনিকা, উলাইকা মুজাক্কারের জন্য। আর মুয়ান্নাসের জন্য তিলকা, তানিকা, তাইনিকা, উলাইকা। এগুলো আপনারা মুখস্থ রাখবেন এবং বারবার পড়বেন, আপনা আপনি নিজে থেকে মুখস্থ হয়ে যাবে। এবং যখনই দেখতে পাবেন তখনই কিন্তু এটা আপনার মানে করতে হবে, এই, ওই, ওই দুইজন, ওই সকল, এইভাবে। ওকে, তো তারপরে আমরা নেক্সট স্লাইডে যাই। তারপরে আমাদের নেক্সট স্লাইডে কি আলোচনা করেছি। হ্যাঁ, স্থানের দিকে ইঙ্গিত করার জন্য ব্যবহৃত হয় কিছু আসমাউল ইশারা। সেগুলো কি কি আমরা সেগুলো দেখে নিব। যে সমূহ, একটা হচ্ছে দূরবর্তীর জন্য ব্যবহৃত হয় স্থানকে দেখানোর জন্য। তাহলে হুনাকা মানে হচ্ছে ওখানে, হুনাকা ওখানে, হুনালাকা ওখানে। সাম্মা শব্দটা ব্যবহৃত হয় ওখানে, সাম্মাহু ওখানে, ওখানে শব্দটা ব্যবহৃত হয়। তাহলে এখানে ইংলিশে হচ্ছে দেয়ার, দেয়ার ওখানে। তাহলে আরবিতে ৪টা শব্দ হচ্ছে, আর আরবি বাংলাতে একটা, দেয়ার ওখানে। এটা আরো আছে হয়তো, কিন্তু জাস্ট একটাই উল্লেখ করেছি। তারপরে হচ্ছে নিকটবর্তীর জন্য এখানে, হুনা, হাহুনা, হাহুনা হবে, হুনা, হাহুনা, হুনা, হাহুনা। ওকে, এখানে হেয়ার ইংলিশে বলা হয়। তারপরে আমরা দেখে নেব এগুলো হচ্ছে একটা জিনিস জেনে রাখুন যে স্থানের জন্য কোনো একটা জায়গাতে এখানে ওখানে বলি আমরা, সেটা উল্লেখ ইঙ্গিত করার জন্য এই শব্দগুলো ব্যবহৃত হয়। এরপরে আমরা দেখব যে আল আকিল শব্দ, এল আকিলের জামা এর জন্য, আল আকিল আকিল এর জামার জন্য হাউলাই এবং উলাইকা ব্যবহার করা হয়। তবে কখনো আল আকিলের এর জামা মুকাসসার এর ক্ষেত্রে তিলকা ব্যবহার হয়ে থাকে। তাহলে আকিল কাকে বলা হয় এটা আমাদেরকে জানতে হবে, এবং গায়ের আকল কাকে বলা হয় সেটাও আমাদেরকে জানতে হবে। গায়ের আকিলের জামা এর জন্য তিলকা এবং হাদিহি শব্দটা ব্যবহৃত হয়ে থাকে। সেটা হচ্ছে যেমন তিলকার আল আকলামু হাদিহিল কুতুবু। তো আকিল বলা হয় যে আপনার যে সমস্ত প্রাণী বা যাদের জ্ঞান রয়েছে তাদেরকে বলা হয় আল আকিল, তাদেরকে গণ্য করা হয় আরবিতে আকিল বলে। আর গায়ের আকল
বলা হয় যাদের জ্ঞান নেই, যাদের বুদ্ধি নেই, তাদেরকে বলা হয় গায়ের আকেল। তাহলে আকেল যাদের বুদ্ধি আছে সেই সমস্ত এর জামার জন্য আমরা কোন শব্দ দুটো ব্যবহার করব? উলাইকা শব্দ দুটো ব্যবহার করব এবং হাউলাই শব্দটা দুটো ব্যবহার করব। তাহলে এটার আমরা যদি একটা গোলাম ইউজ করি, তাহলে আব্দুল মানে হচ্ছে গোলাম, তাহলে ইবাদুন তার বহু বচন, তাহলে আমরা কি করব? হাউলাই ইবাদুন। হ্যাঁ, ও হাউলাই ইবাদুন বা উলাইকা ইবাদুন, এভাবে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু জামা মোকাশ্বারের ক্ষেত্রে কি করতে হয়? বলছে তিলকার রসুল শব্দটাও ব্যবহৃত হয়, তিলকা শব্দটাও ব্যবহৃত হয়ে থাকে। এটা মনে রাখতে হবে। তারপরে এই গায়ের আকেলের জন্য আমাদেরকে হাদিহি, সেটা জামা হোক, জামা হলে আমরা হাদিহি তিলকা শব্দটা ব্যবহার করব। যেগুলো জ্ঞান নেই, বিবেক নেই, সে সমস্ত জিনিসের ক্ষেত্রে তার যদি জামা ব্যবহৃত হয়, যেমন এখানে কলামুনের বহুবচন কি? আকলামুন। কলামুনের বহুবচন আকলামুন। তাহলে এই আকলামুন শব্দটা হচ্ছে একটা জ্ঞানহীন জড়বস্তু। তো এই ক্ষেত্রে আমরা তিলকা শব্দটা ব্যবহার করতে পারি, করব। মানে দূরের জন্য তিলকা শব্দ ব্যবহার করছি, আর কাছের জন্য হাদিহিল কুতুব। কুতুবটা হচ্ছে আপনার জড়বস্তু। তো এই বই সমূহ, কিতাবুনের বহুবচন কুতুব দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে গায়ের আকেল। বইতে যেহেতু জ্ঞান নেই, বইয়ের নিজস্ব কোনো জ্ঞান নেই, তো এটা গায়ের আকেলের মধ্যে পড়ছে, তার জন্য আমরা হাদিহি কুতুব শব্দটা ইউজ করছি। এবার আমরা দেখে নেব তারপরের স্লাইডে কি রেখেছি। আল আকিল, আল আকিল বলতে কাকে বোঝানো হয়েছে? জাস্ট ইনসান, মালাইকা, আল্লাহ এবং জিনকে বোঝানো হয়েছে। ও হাই, আর বাকি সবকিছুকে গায়ের আকেল বলা হয়। তাহলে এই কয়েকটা জিনিস ব্যতীত সমস্ত কিছু হচ্ছে গায়ের আকেলের মধ্যে পড়ছে। তাহলে আল্লাহ, মালাইকা, ইনসান এবং জিন, এরা হচ্ছে এগুলোই হচ্ছে আপনার কি গায়ে আকেলের মধ্যে পড়বে। আল্লাহ রব্বুল আলামিন, তারপর মালাইকা, ফেরেশতাগণ, আর মানুষরা সবাই জ্ঞানের মধ্যে পড়বে। তারপরে জিনেরাও জ্ঞানীদের মধ্যে পড়বে। তার জন্য এগুলোকে আকিল বলা হচ্ছে। ওকে, তো এরপরে আর নেই, যেহেতু আজকে এ পর্যন্তই থাকলো। আবার আগামী পর্বে আসমাউল আশারাত, ইসমুল মারেফার যেই 7টা ভাগ, তার মধ্যে আমরা 3টে আজকে আলোচনা করলাম। তো এর পরবর্তীতে আর 4টা বাকিগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।